শাহজি বাবাকে কিভাবে দেখেছি, আজীবন তিনি ইতিম মিসকিনদেরকেই তিনি লালন পালন করেছেন। নিজের সন্তানদের খবর রাখেন নাই, আগে ইতিম মিসকিনদের খবর রাখতেন। সুবহানাল্লাহ। আমরা এই মাদ্রাসার হোস্টেলের ছাত্র ছিলাম, আমাদের চেয়ে বড় রাজ সাক্ষী কেউ নয়। এগুলো বারিয়া দরবারের ক্যানভাস নয়, আপনাদের ব্রেইনটাকে একটু সজাগ করে দেওয়া, বারিয়া দরবার শরীফের কার্যক্রম কি সেটা বলে দেওয়া। বারিয়া দরবার শরীফ লাখো লাখো ইতিমের পৃষ্ঠপোষকতায় বারিয়া দরবার শরীফ করে যাচ্ছে। সুবহানাল্লাহ। সিজনের মধ্যে ইলিশ মাছ প্রথমে মা বাবার হাতের খাই নাই, বারিয়া দরবার শরীফের ইলিশ মাছে আগে খেয়েছি। সিজনের ফজলি আম মা বাবার হাতের আম খাই নাই, সর্বপ্রথম ইতিমখানার ছেলেদের জন্য এশারের নামাজের পরে বাবাজান নিজে দাঁড়িয়ে থেকে মসজিদ থেকে বের হওয়ার সময় লাইন ধরে ইতিমখানার মাদ্রাসার ছাত্ররা একটা একটা এরকম আধা কেজি ওজনের ফজলি আম নিয়ে নিয়ে হোস্টেলে বসে খেতেন। সেই বাড়ি বাবা আজীবন এই ইতিমদেরকে ভালোবেসেছেন। কেন? আমার নবী ইতিমদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। শাহজি বাবা উনার গোটা হায়াতে মোবারকা দেখেছি, উনার প্রতিটি কাজের মধ্যে আমার নবীর সুন্নতে ভরা ছিল। তিনি আলেমদেরকে বড় ভালোবাসতেন। এই দরবার শরীয়ত তরিকতের দরবার, এই জন্য এই দরবারের আশেপাশে দেখেন সবগুলো শরীয়তের দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, ইতিমখানা, দরসে নিজামি, এই সবগুলো হচ্ছে শরীয়তে ভরা কমপ্লেক্স। এটার ভিতরেই তরিকতের মিশন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সবার কাছে আকুল আবেদন থাকবে, এরকম একটি হক্কানি রব্বানি দরবারকে মুরিদ হওয়া লাগবে না। এই দরবারকে যদি ভালোবাসেন, সেই ভালোবাসা হয়তো হাসরের ময়দানে আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালোবাসাটা হতে হবে নিখুঁত, ভেজাল নয়। এটা কুকুর আল্লাহর ওয়ালিদেরকে ভালোবেসেছেন। কুকুর আল্লাহর কাছে সেই ভালোবাসাটা পছন্দ হয়েছে, আল্লাহ কুকুরটার শান বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। जिसे चाहा दर पे बुला लिया और जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया और जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम के है फैसले, ये बड़े करम के हैं फैसले, ये बड़ी नसीब की बात है। আলহামদুলিল্লাহ। এশিয়া খ্যাত এই আধ্যাত্মিক প্রতিষ্ঠান দরবারে বারিয়া শরীফ কর্তৃক আয়োজিত বার্ষিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা, এই দরবারের যিনি আলা হযরত পীরে তরিকত, রাহবরে শরিয়ত, আলমবরদার আহলে সুন্নাত হুজুর সৈয়দি সনদি মুর্শিদি মৌলাই শাহ সুফি সৈয়দ আব্দুল বারি শাহজি বাবাজান কিবলা কুদ্দিসা সিররুহুল আজিজের পবিত্র সালানা উরসে পাক উপলক্ষে আজকের এই নূরানি রুহানি ইমানি মাহফিলের মধ্যমণি সদরে মজলিস, আমাদের সকলের এই সরতাজ, এই দরবার শরীফের সুযোগ্য সজ্জাদানশীন পীরে তরিকত, রাহবরে শরিয়ত, মোহসেনে আহলে সুন্নাত সৈয়দি সনদি হুজুর আল্লামা শাহ সুফি সৈয়দ बदरुद्दुजा बारी साहिब किबला मुद्दा जिल्लुल आली तशरीफ फरमा, निहायत काबिल कदर हजरात उलमाए अहले सुन्नत, सुदीजान मुरब्बियान किराम बिरादरान इस्लाम, এই দরবারে পাকের মুরিদিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, আশিকিন, সর্বস্তরের সুন্নি জনতা,
রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় অত্যন্ত স্বল্প, একেবারে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শেষ। হুজুর কিবলা বলেছেন এখানে এই দরবারের নিজস্ব কিছু নিয়ম নীতি আছে, গতানুগতিক কোনো কিছু এখানে চলবে না। অতএব সুনির্দিষ্ট সময়ে সবকিছু সুসম্পন্ন হবে। আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে আজকের হুজুর কিবলার শুকরিয়া আদায় করছি। মঞ্চে আসীন অসংখ্য উলামায়ে কেরাম থেকে কিছু কথা বলার জন্য আমাকে হুকুম করেছেন। আমি নগণ্য হলেও হয়তো নিসবত আমার মুর্শিদে করিমের সাথে থাকার কারণে আলহামদুলিল্লাহ আমি অন্য কোনো প্রসঙ্গে যাব না, শুধু একটি কথা বলবো। কোন দরবারে এসেছেন? এরকম রমজান মাসের মধ্যে এইভাবে আয়োজন, এত বিশাল ইন্তেজাম, 3 দিন ব্যাপী এই ওরসে পাক বারিয়া দরবার শরীফে তো সুশৃঙ্খল ভাবে হয়েছে, নজিরবিহীন। এটা কোনো ক্যাম্পাস নাই, পাবলিসিটি নাই। বাতি জ্বালিয়ে দিলে যেমন পোখারা এমনিতে এসে সে প্রাণ বিসর্জন দেয়, বারিয়া দরবার শরীফে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ সবকিছু ভুলে যেন আপনা মুনিবের কদমে হাজিরে দেওয়ার মধ্যেই শান্তি পাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে 3 দিন ধরে এই মাহফিল চলছে এখানে। আল্লাহর বান্দারা আসছেন আর যাচ্ছেন, শিডিউল করে দেওয়া হয়েছে। প্রথম দিন এসে এক দল চলে গিয়েছেন, দ্বিতীয় দল এসে দ্বিতীয় দিন তারা তাদের জিয়ারত কর্মসূচি শেষ করে চলে গিয়েছেন। আজকের সকালের কুল ফাতিহা করে অনেকেই চলে গিয়েছেন। আজকে যারা আসছেন তারা মাহফিল শেষ করে যাবেন। যদি এভাবে শিডিউল করা না হতো এখানে লোকে লোকারণ্য হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এখানে মানুষ আসে? এই জন্য আসে যে এটা হক আল্লাহর ওলির দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। सदाकत चुप नहीं सकते बना उठो की उसूलों से, सदाकत चुप नहीं सकते बना उठ की उसूलों से, के खुशबू आ नहीं सकते कभी कागज की फूलों से। বানাওটি দিয়ে, মিথ্যা দিয়ে, কল্প কাহিনী দিয়ে, ভণ্ডামি দিয়ে, দালাল এজেন্ট দিয়ে কখনো এরকম আজিমুশান মাহফিল সাজানো যায় না। প্রকৃতভাবে আল্লাহ যখন রাজি হয়ে যায় তখন বারিয়া দরবার শরীফের মধ্যে এভাবে রমজান মাসেও মাহফিল চলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আগে অনেকবার বলার সুযোগ হয়েছে, বলেছি বারিয়া দরবার শরীফ কোনো ক্যাম্পাসের মুহতাজ নয়, এলাকায় এলাকায় কোনো এজেন্টের মুহতাজ নয়। আমার শাহজি বারি বাবা রহমতুল্লাহ আলাই বলতেন, যদি কারো উপর মওলা রাজি হয়ে যায় দুনিয়ার কারো তার প্রয়োজন হয় না, দুনিয়া তার কদমে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহজি বারি বাবা রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি কোনদিন কাউকে তওয়াজ করতে দেখিনি, কেউ দেখেছে বলতে পারবে না। দুনিয়াবি অনেক বড় মাপের মানুষ, রাষ্ট্রীয় অনেক উঁচু পদের মানুষ বারিয়া দরবার শরীফে এসেছেন, খাদেম হয়ে গিয়েছেন। এখানে মন্ত্রীদেরকে দেখেছি বাবাজান কিবলার সামনে দোজানো হয়ে আদব করে বসতে দেখেছি। কেন? তিনি আল্লাহকে রাজি করে ফেলেছিলেন। তিনি আল্লাহকে এমন ভাবে রাজি করেছিলেন, মাওলা ওনার উপর এমন ভাবে রাজি হয়েছিলেন। দুনিয়াবি হাজারো ক্ষমতার মালিক আল্লাহ ওয়ালার সামনে আসলে কোনো ক্ষমতা থাকে না, সেখানে ফকির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহজি বারি বাবা রহমতুল্লাহ আলাইহি জিন্দেগিটা শেষ করেছেন, কুরবান করেছেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডাকানোর জন্য। সুবহানাল্লাহ। তিনি কখনো কারো কাছে হাত পাতেননি,
দুনিয়া থেকে পর্দা করার আগে দায়িত্বশীলদেরকে স্পেশাল নসিহত করেছেন। আমি সৈয়দ আব্দুল বারী শাহ রোজা রেখে যাচ্ছি, তোমরা আমার ঈদ করতে পারবে। সুবহানাল্লাহ। রোজা রাখা কষ্ট নাকি ঈদ করা কষ্ট? রোজা রাখা কষ্ট। বাবাজান বলেছেন, আমি জীবনভর রোজা রেখেছি, আমার সেই রোজার শেষের যে ঈদ, এটা তোমরা উপভোগ করবে। সুবহানাল্লাহ। আজকে বাবাজান পর্দা করার পরেও 2003 সাল থেকে 2026 সাল পর্যন্ত দিনের পর দিন এই দরবারে বারিয়া শরীফের আলো আল্লাহ দিন দিন বাড়াই দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বর্তমান সাজদান শেখ হুজুর কিবলা, বাবাজান কিবলার সেই মিশন, বাবাজান কিবলার সেই ধারা আজকে 2026 সাল পর্যন্ত তিনি মজবুত হাতে ধরে রেখেছেন। দিন দিন বাবাজান কিবলার সেই মিশনকে আরো বড় থেকে বড় করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হক্কানিয়তের পরিচয়। কাগজের ফুল থেকে কখনো খুশবু আসে না, স্প্রে দিয়ে একটু না হয় কিছুক্ষণ সেন্ট পাওয়া যায়। আসল ফুলের যে খুশবু, এটা কাগজের বানানো ফুলে সেন্ট মেরে এখান থেকে খুশবু পাওয়া। ভণ্ডামি করে দালাল জোড়ায় এজেন্ট দিয়ে কখনো আল্লাহর ওলির দরবার প্রতিষ্ঠিত হয় না। আল্লাহর ওলির দরবার তখন প্রতিষ্ঠিত হয় যখন মওলা ওনার উপর রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ পতঙ্গের মতো বারিয়া দরবার শরীফে কেন বাবাজান কিবলার জীবনটা কুরবান করেছিলেন আজীবন শুধু দ্বীনের খেদমতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসা, যেটা বাবাজান কিবলার হায়াতে জাহিরিতে ফাজিল পর্যন্ত ছিল, আমরা এই মাদ্রাসার ছাত্র ছিলাম। আজকে কামিল মডেল মাদ্রাসা, সেই সাথে আজকে দর্শে নিজামি মাদ্রাসা, হেফজখানা, বিভিন্ন মসজিদ, বিভিন্ন কমপ্লেক্স, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এতগুলো দ্বীনি কমপ্লেক্স বাবাজান কিবলা এবং ওনার পরবর্তী আজকের সাজ্জাদানশীল হুজুর কিবলার মাধ্যমে দরবারে বারিয়া শরীফ সারা বাংলাদেশে দ্বীন ইসলামের যে মিশন চালিয়ে যাচ্ছে, এগুলো আল্লাহর স্পেশাল দয়া। এখানে কারো কোনো কৃপা নয়, কারো কোনো অন্য কোনো বিষয় নাই, শুধু মাওলা রাজি হয়েছেন। এগুলো দিন দিন বাড়তেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাজ কি? আমাদের কাজ এই দরবারে বারিয়া শরীফকে ভালোবাসা। মুরিদ হয়েছেন আর মুরিদ হন না, এটা বিষয় নয়। আপনার অন্তরে যদি এই দরবারে পাকের ভালোবাসা থাকে, এটাও আপনার জন্য হয়তো নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এই দরবারে দেখেছি বাংলাদেশের সবচেয়ে যিনি শ্রেষ্ঠতম আলেম, যার উপাধি ছিল ইমামে আহলে সুন্নাত, সুন্নি জগতের যিনি ইমাম ছিলেন গোটা বাংলাদেশের, তিনিও শাহজি বাবার সামনে এসে দোজানো হয়ে বসতে আমি আমার চোখে দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন। ইজ্জত কারোটা কমেনি। বাবাজান কিবলার সামনে আমি দোজানো হয়ে আদব করে বসতে দেখেছি। কেন? তিনি ইমামে আহলে সুন্নাত, কিন্তু বাবাজান কিবলাকে তো আল্লাহ আরো উঁচু মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। যদিও একটা কালো চাদর পরে থাকতেন, আজকের সাজ্জাদানশীল হুজুর কিবলার মতো এটুকু একটা জামা পরে, এটুকু একটা লুঙ্গি, একটা কালো চাদর, এটুকুর মধ্যে ওনাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। দাঁড়াও সিকন্দর সে वो मर्द फकीर औला। আল্লাহর ওলিরা বাদশাহী চান না, উনাদের ভেষ লাগে না, উনাদের দামি দামি পোশাক লাগে না। শাহজি বাবাকে দেখেছি একটাই কালো চাদর, এটার উপরেই জীবন শেষ। দাঁড়াও সিকন্দর সে वो मर्द फकीर औला, वो जिसकी फकीरी में बूए असदुल्लाही। सुभान अल्लाह। दुनियावी
বাদশাহী চান না ওনারা তো দুনিয়াবি ফকিরি জিন্দেগির ভিতরে আল্লাহ এবং রাসূলের রেজামন্দির তালাশে জীবন শেষ করে দেন। সুবহানাল্লাহ। যেভাবে ইমাম আলী মুশকিল কুশা, হযরতে মাওলা আলী মুশকিল কুশা ভিলায়েতের যিনি সম্রাট, জিন্দেগি ছিলেন ফকিরি জিন্দেগি, কিন্তু মাটি ধরেছেন স্বর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শাহজি বাবার হাত দিয়ে হাজার হাজার অসহায় পরিবারের ভরণ পোষণ হয়েছে। শাহজি বাড়ি কোনো কোনো সময় নিজে উপাসও থেকেছেন। সুবহানাল্লাহ। কতজনের গায়ের পোশাক শাহজি বাড়ির হাত দিয়ে উঠেছে, নিজের গায়ের জামাটা হয়তো ছেঁড়াই ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, উনাদের জিন্দেগি মওলার রেজামন্দিতে, উনাদের জিন্দেগি কেটেছে রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইশক এবং মুহাব্বতের মধ্যে ফানা হতে হতে জীবন হয়ে গেছে। শাহজি বাড়িকে যারা কাছে থেকে দেখেছেন কত বড় উঁচু মাপের আশিকে রাসূল ছিলেন, যাকে আশিকরা বলেছেন জামানার দ্বিতীয় ওয়াইসুল করনি ছিলেন। সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাত খতিবে বাঙ্গাল, এরকম উঁচু উঁচু মাপের যারা হাজারো লাখো লাখো আলেমের উস্তাদ, ওনারা বাবাজান কিবলার সামনে এসে শিষ্যের মতো বসে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাতকে বাবাজান অনেক সময় বলতেন, বাবা এদিকে আমার পাশে এসে বসো, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছে, এখানে বসো, আমার পাশে বসো। উনি বলতেন, বাবা না, আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়। বাবাজান কিবলা পরবর্তীতে নির্দেশ দিয়েছেন যে একটা স্পেশাল বেড বানিয়ে নিয়ে আসো। কাজিরহাট থেকে স্পেশাল বেড বানিয়ে আনা হলো, সেটা উপরে রাখা হতো। সেই ইমাম আহলে সুন্নাত যখন বাবাজান কিবলার কদমে হাজির হতেন, আসতেন, বাবাজান কিবলা অর্ডার করতেন, বেডটা নামায়ে দাও। ইমাম আহলে সুন্নাত, আল্লাহ ওনাকে সম্মানই করেছেন, আমি কেন সম্মানই করব? বাবাজান কিবলার তাতে বসতেন না বলে ওনার জন্য স্পেশাল গদি বানিয়ে রেখেছেন বাবাজান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বারিয়া দরবার শরীফ আলেমদের ওইভাবে ইজ্জত করেছেন, এখনো সেই ধারাবাহিকতা চলছে। আজকের স্টেজের মধ্যে সুন্নি উলামায়ে কেরাম চট্টগ্রামের নয়, দেশ বাছা বরেণ্য আলেমরা এই গভীর রজনী পর্যন্ত বসে আছেন, কোনো কিছুর আশায় নয়। ওনারা বারিয়া দরবার শরীফকে ভালোবাসেন, বারিয়া দরবার শরীফ সুন্নি আলেমদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দরবারে পাকের মাধ্যমে এভাবে যেন সুন্নিয়তের ধারা কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমতের ধারা এই দরবারে পাকের বংশ পরম্পরায় আল্লাহ ধারাবাহিকতা রক্ষার আল্লাহ সেই ব্যবস্থা করেন। আল্লাহর দরবারে সেই দোয়া করি, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়া রাসূলুল্লাহ, মুঝে সৈরে अरब मंजूर है, अब यहाँ के जिंदगी मुझको अज़ाबे गोर है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला अली। শাহজি বাবাকে কিভাবে দেখেছি, আজীবন তিনি এতিম মিসকিনদেরকেই তিনি লালন পালন করেছেন। নিজের সন্তানদের খবর রাখেন নাই, আগে এতিম মিসকিনদের খবর রাখতেন। সুবহানাল্লাহ। আমরা এই মাদ্রাসার হোস্টেলের ছাত্র ছিলাম, আমাদের চেয়ে বড় রাজ সাক্ষী কেউ নয়। এগুলো বারিয়া দরবারের ক্যানভাস নয়, আপনাদের ব্রেইনটাকে একটু সজাগ করে দেওয়া, বারিয়া দরবার শরীফের কার্যক্রম কি সেটা বলে দেওয়া। বারিয়া দরবার শরীফ লাখো লাখো ইতিমের পৃষ্ঠপোষকতায় বারিয়া দরবার শরীফ করে যাচ্ছে। সুবহানাল্লাহ। সিজনের মধ্যে ইলিশ মাছ প্রথমে মা বাবার হাতের খাই নাই, বারিয়া দরবার শরীফের ইলিশ মাছই আগে খেয়েছি।
সিজনের ফজলি আম, মা বাবার হাতের আম খাই নাই। সর্বপ্রথম ইয়েতিমখানার ছেলেদের জন্য এশারের নামাজের পরে বাবাজান নিজে দাঁড়িয়ে থেকে মসজিদ থেকে বের হওয়ার সময় লাইন ধরে ইয়েতিমখানার মাদ্রাসার ছাত্ররা একটা একটা এরকম আধা কেজি ওজনের ফজলি আম নিয়ে নিয়ে হোস্টেলে বসে খেতেন। সেই বাড়ি বাবা আজীবন এই ইয়েতিমদেরকে ভালোবেসেছেন। কেন? আমার নবী ইয়েতিমদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। শাহজি বাবা উনার গোটা হায়াতে মোবারকা দেখেছি, উনার প্রতিটি কাজের মধ্যে আমার নবীর সুন্নতে ভরা ছিল। তিনি আলেমদেরকে বড় ভালোবাসতেন। এই দরবার শরীয়ত তরিকতের দরবার, এই জন্য এই দরবারের আশেপাশে দেখেন সবগুলো শরীয়তের দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, ইয়েতিমখানা, দরসে নিজামি, এই সবগুলো হচ্ছে শরীয়তে ভরা কমপ্লেক্স। এটার ভিতরেই তরিকতের মিশন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সবার কাছে আকুল আবেদন থাকবে, এরকম একটি হক্কানি রব্বানি দরবারকে মুরিদ হওয়া লাগবে না। এই দরবারকে যদি ভালোবাসেন, সেই ভালোবাসা হয়তো হাসরের ময়দানে আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালোবাসাটা হতে হবে নিখুঁত, ভেজাল নয়। এটা কুকুর আল্লাহর ওয়ালিদেরকে ভালোবেসেছেন। কুকুর আল্লাহর কাছে সেই ভালোবাসাটা পছন্দ হয়েছে, আল্লাহ কুকুরটার শান বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আসহাবে কাহফের কুকুর কোন শরীয়তের তাবেদার নয়, কুকুরের উপর শরীয়তের কোনো হদ নাই। কুকুর একটা প্রাণী বটে, একটা নাপাক প্রাণী, কিন্তু কুকুরের ভাগ্য খুলে গেছে, আল্লাহর ওলিকে মহব্বত করেছে। সুবহানাল্লাহ। ইন্নী উহিব্বুস সালিহিন, ডাক দিয়েছে আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। মনে রাখবেন, ভালোবাসা বড় কঠিন কাজ। ভালোবাসার পথে হাজারো পরীক্ষা হয়, ভালোবাসার পথে কঠিন কঠিন পরীক্ষা পার হয়ে যেতে হয়। ভালোবাসা এত সহজে মঞ্জিলে পৌঁছা যায় না। ভালোবাসি বললেই হয় না, কঠিন কঠিন পরীক্ষার পরে স্তর পার হয়। এই কুকুর বলেছে আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। এবার সেই কুকুরের দাম বেড়ে গেল। আল্লাহর ওলিদের দামের সাথে ভালোবাসার কারণে কুকুরের দামও বেড়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সেই কুকুরের জায়গা হয়ে গেল। আল্লাহর ওলিদের বর্ণনার সাথে আল্লাহর সাথে সাথে কুকুরের বর্ণনাও বলছেন। আল্লাহর ওলিদের সংখ্যা বর্ণনার সাথে আল্লাহ প্রত্যেকবারে কুকুরের কথাও বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই একটা প্রাণী কুকুর, তার কথা কেন বারে বারে কোরআনে আসছে? আল্লাহ আপনাকে জবাব দিয়ে দিবে, বান্দা দেখো এটাতে তোমার জন্য বড় একটা শিক্ষা আছে। আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করার কারণে আমি এই কুকুরকে আল্লাহর ওলি থেকে জুদা করি নাই। সুবহানাল্লাহ। কোরআনে যেখানে ওলির কথা এসেছে সাথে কুকুরের গণনার কথা এসেছে, কুকুরকে গণনা করা হয়েছে। বারে বারে কুকুরের কথাগুলো কেন বলা হয়েছে? এমনিতে কুকুরের শান বেড়েও গেছে। আল্লাহর ওলিরা 309 বছর জীবিত ছিলেন। আল্লাহর ওলিকে ভালোবাসে কুকুর, সেটাও 309 বছর হায়াত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহাব্বতের কারণে একটা মরা গাছ আল্লাহর রাসূলকে মুহাব্বত করেছে, আর কিছুই না, শুধু মুহাব্বত। সেই গাছ দামি হয়ে গেছে। সেই গাছ আমার নবীর মিম্বার শরীফের নিচে তার দাফনের জায়গা হয়ে গেছে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে তার ঠিকানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবেসেছে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে সেদিকে ইঙ্গিত করছেন। আমাদেরকেও আল্লাহ বারবারে স্মরণ করাই দিচ্ছেন যে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য, আল্লাহর ওলিদের সুহবতে থাকার জন্য, আল্লাহর ওলিকে মুহাব্বত করার জন্য, আল্লাহর ওলিদের নির্দেশিত পথে চলার জন্য, এটাতেই আমাদের সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দিক বিদিক ছুটাছুটি আর নয়, দুনিয়ার জন্য আর ফানা নয়, দুনিয়া দুনিয়া করে আর জীবন শেষ নয়। বাবাজান কেবলা বলতেন, তুমি একটু চিন্তা করো, क्या
चीज लेके तुम यहाँ आया और क्या चीज लेके तुम यहाँ से जाओगे। এগুলো বাবাজান কেবলার কালাম। যে বারিয়া দরবার শরীফে যারা এসেছেন, যে আপনি কি নিয়ে এসেছেন, এখান থেকে আপনি কি নিয়ে যাচ্ছেন, একটু চিন্তা করতে হবে। আপনি হাদিয়া তোহফা এনেছেন, আপনি যাওয়ার সময় তাবারুক নিয়ে যাচ্ছেন, মেলা থেকে কিছু কেনাকাটা করছেন বাচ্চাদের জন্য, এগুলোর নয়। আপনি আল্লাহর ওলির দরবারে এসেছেন আল্লাহর রহমত পাওয়ার জন্য। ঝুলি যদি ঠিক থাকে, ঝুলি ভরে রহমত নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এটা সেই দরবার শরীফ যেখানে আল্লাহর রহমত বন্টন হয়। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সোহবতে চলে যাও। কেন? আল্লাহ ওয়ালা আর দুনিয়াবি অন্য বিষয় অনেক তফাৎ। আলেম ওলামা, মসজিদের ইমাম খতিব, ওনাদের শান আলাদা, কিন্তু আল্লাহর ওলিদের শান আলাদা। সুবহানাল্লাহ। উলামায়ে মিল্লাত এখানে মজলিসে আছেন, সকল আমার সরে তাজ, সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শরীয়তের আলেমদের পজিশন এক জায়গায়, কিন্তু আউলিয়ায়ে কেরামের পজিশন আরেক জায়গায়। সুবহানাল্লাহ। শাহজি বাবাকে দেখেছি, যুগ শ্রেষ্ঠ আলেমে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, আল্লাহর ওলির কদমে আসতে দেখেছি, বসতে দেখেছি, সোহবত নিতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বারিয়া দরবার শরীফ সেরকম একটি দরবার, যেই দরবার শরীয়ত এবং তরিকতের নূর দিয়ে সাজানো দরবার। এই দরবারে যারা আসবেন, এই দরবারকে যারা অন্তর দিয়ে খালেস ভাবে ভালোবাসবেন, এই দরবারের গোলামি যারা করবেন, এই দরবারের খেদমত যারা করবেন, আপন আপন জায়গায় থেকে দরবারে পাকের খেদমত যারা আঞ্জাম দিয়ে যাবেন, দুনিয়ার জমিনেও আপনি সফলতা অর্জন করবেন, আখিরাতে আল্লাহর ওলির সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে মহব্বত করবেন তারা কিন্তু সেই মহব্বতের দাম আপনাকে দিবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আনতা মা মান আহবাবতা। আমার নবী বলেছেন, লম্বা হাদিস, নবী ইরশাদ করেছেন, আনতা মা মান আহবাবতা আল মারউ মা মান আহাব্বা। মানুষ দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। শাহজি বারি বাবাকে যারা অন্তর দিয়ে ভালোবাসবেন, কোনো কিছু পাওয়ার আশায় নয়, খালেস লিল্লাহ ফিল্লাহ, এই দরবারে পাককে যারা ভালোবাসবেন, হুজুর কিবলা এবং সাজ্জাদানশীন খুলাফায়ে এজাম এখানকার এই দরবারে পাকের আওলাদগণ, ওনাদেরকে যারা মুহাব্বতের রিশতার মধ্যে রাখবেন, ময়দানে মাহশরে তাদের সাথেই আমাদের আপনাদের হাসর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলের এই মুহাব্বত আমাদের সকলের ভাগ্যে, লিল্লাহ ফিল্লাহ সেই মুহাব্বত আল্লাহ আমাদের সকলের ভাগ্যে নসিব করুন, আমিন। দুনিয়ার জন্য মুহাব্বত করলে দুনিয়া পাবেন, এই দরবারে দুনিয়াও পাওয়া যায়। এখানে অনেক লোক, অনেক অভাবী মুহতাজি আসেন, অনেক মকসুদি আসেন, মকসুদ পুরা করে চলে যায়। শাহজি বাবাকে দেখেছি অনেক মকসুদিদেরকে পকেট ফুরাই দিতেন, পরবর্তীতে বলতেন, বেটা সে যেই জন্য আসছে তাকে হেঁটে দিয়ে দিয়েছে, অসুবিধা কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন। যে মকসুদি দুনিয়াবি মকসুদের জন্য আসে, তাদের দুনিয়াবি মকসুদও পুরা হয়ে যায়, কিন্তু যে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য আসবে, খোদার কসম এই বারিয়া দরবার শরীফকে খালেদ যারা মুহাব্বত করবে, আল্লাহ এবং রাসূলকে রেজামন্দি অর্জন করা তাদের জন্য সহজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের তৈরির জন্য, আখিরাতের সফলতার জন্য আল্লাহর ওলির দরবারে নিসবত রাখার, সম্পর্ক রাখার, মুহাব্বত করার, খেদমত আঞ্জাম দেওয়ার, অন্তর দিয়ে এই দরবারকে ভালোবাসার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। কারামত বলে শেষ করা যাবে না। শাহজি বাবার প্রতিনিয়ত কারামত ছিল, শাহজি বাবার প্রতিনিয়ত কারামত ছিল। 35 বছরের কারামত একটা বছর একটা করে বললে 35টা কারামত এখানে বললে রাত শেষ হয়ে যাবে। শাহজি বাবা কারামতের উনি মুহতাজি নন, উনি নিজেকে লুকায়ে রাখতেন, নিজেকে চুপায়ে রাখতেন, বলতেন আমার কোনো পরিচয় লাগবে না, হাসরের ময়দানে আল্লাহ আমাকে সৈয়দ আব্দুল বারী শাহ বলে কবুল করলেই হবে। যিনি মক্কায় মুআজ্জামায় মদিনায় মুনাওয়ারায় গেলে সাধারণ বেশে হাঁটতেন বটে, অটোমেটিক আল্লাহর বান্দারা উনি কোথাও বসলে সেখানে মজলিস হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি বাংলাদেশের বড় বড় আলেমদেরকে দেখেছি, তারা হজে গেলে সেখানেও খোঁজ নিতেন বাবাজান কোন জায়গায় অবস্থান করতেছে। খুঁজে খুঁজে বাবাজানের কদমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বাবাজানের সোহবতে মক্কায়ে মুআজ্জামায় মদিনায়ে মুনাওয়ারায় আলেম ওলামাদেরকে বসে থাকতে দেখেছি, নিজে সচক্ষে দেখেছি। আলহামদুলিল্লাহ, এই দরবার কারামত বলার মুহতাজ নয়, কারামত দিয়ে নাম ফুটাতে হবে না। বাবাজান বলতেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। শাহজিবারের এই দরবারের শানমান কারো মুখে ক্যানভাস করতে হবে না, এটার খুশবু এমনিতেই ছড়ায় গেছে। আজকে সেটার নমুনা দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষরা সব কিছু ভুলে বারিয়া দরবারে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই দরবারে শানমান দিন দিন আরো বুলন্দ করুন, আমিন। বর্তমান হুজুর কিবলা সজ্জাদানশীন হুজুর কিবলার সেহতে এবং আওলাদে পাকনের সেহতে আল্লাহ পাক আরো বেশি বেশি বরকত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।